দু হাতে আর আমি কত মাগি আর এই 10 হাতে খাই ডোগলা মাগি নাকি বলছেন এটা শাস্ত্রের কথা গালাগালি নয় আগেকার দিনে মেয়েদেরকে মেঘে আনতে হইতো বুঝতে পারছেন এখনকার তো মনে করুন আর মেয়ে ছেলে ফ্রি পাওয়া যাবে না আর তখনকার দিনে একটা মেয়েকে বিয়ে করলে 4টে ভাও দিত ভাও নাকি আর এখনকার দিনে ছেলেদের আই বড় ছেলেদের মেয়ে আর হবে না হবে গাই বাছুর সব সাথে করে নিতে হবে বুঝতে পারছেন তাছাড়া তোমরা ভালো তোমাদের কথা বলছি না এই ভদ্র মহিলাকে বলছি বুঝতে পারছেন তাহলে চিন্তা করে দেখুন এদের একটু লজ্জা থাকা দরকার কয়েক বছর আগে একটা দেখবেন টিভিতে দেখা গিয়েছিল বা মোবাইলে দেখবেন খবর দিয়েছিল ওই শাশুড়ি জামাইকে নিয়ে পালিয়েছিল জানি না কেতুগ্রাম থানায় নাকি গো খারুল গ্রামে তা মেয়ে ছেলে বিচার চাইতে গিয়েছে তা বিচার চাইতে গিয়ে বলছে বড় বড় বলছে আর বিচার করে লাভ নাই মাসে 30 মাস তুই 15 দিন সংসার করবে তোর মা 15 দিন করবো ঘরে ঘরে ঝগড়া তোরা মিটিয়ে নাকি এখানে ঝামেলা করতে আসি না নাকি বাবা তাহলে তোমরা ভালো তাহলে কত বড় বেঈমান মেয়ে ছেলে এদের বিশ্বাস আছে এরা বিশ্বাসঘাতিনী মেয়ে এদের বিশ্বাস করা দায় এদের ওপরটা মধু আর ভিতরটা বিষ নাকি এই নারী সমাজ তোমাকে দেখে ধিক্কার দেয় মেয়ে ছেলে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে স্বামীর বুকে পা দিয়ে এরা স্বামী বলে মানে এরা মনে করছে কাঠগুলো সব আসামি নাকি বলছেন হ্যাঁ এ স্বামী বলে মানে না দেবাদিদেব মহাদেব আমি সব বুক পেতে সহ্য করে নিয়েছি কিন্তু বাবা আমার তলায় তলায় এমন খোঁচা মেরেছে তাতে ওর জিভটা বের হয়ে গিয়েছে নাকি বলছেন এই 4 যুগে এখনো জিভটা ভিতরে ঢোকাতে পারলো না আর জীবনেও পারবে না তাই শোনো মেয়ে ছেলে কই সে ভদ্র মহিলা পালিয়েছে একটা কথা বলি এই দেখুন এখনকার দিনে আমার বাবারা আষাঢ় মাসে মাঠে নাঙ্গল ডাকায় তো আপনাদের এলাকায় ডাকায় তো নাঙ্গল এখন আছে তো বাবা মাঝে মাঝে দেখবেন যারা একখানা নাঙ্গল আছে কাঠের নাঙ্গল তার এখন মেলা দাম লোকে বলবে মই দিতে গেলে এ বেলা সে বেলা সে আবার কত বাহানা দেখাবে এ বেলা হবে না ও বেলা দেবো এ বেলা হবে না ও বেলা দেবো দেখবেন হ্যাঁ তো এইরকম এক ভদ্রলোক মাঠে ধরুন এখন আষাঢ় মাসের দিনে আমরা ধান পুঁতবে মানে ধান রোয়াবে আমাদের বর্ধমানের দিনে বলে তেমন সময় গিন্নিকে বলছে ও আমি আজকে মাঠে নাঙ্গল নিয়ে যাব তুমি এক কাজ করো তাড়াতাড়ি মুড়ি তরকারিটা করে রেখো তা গিন্নি মুখে বড় চুপা বুঝতে পারছেন আমার এই মেয়েটার মতন মেনকা এই যে মেনকা দেখছেন না মেনকার মেয়ে হ্যাঁ তার সঙ্গে সঙ্গে এর খুব চুপা মুখে বড় কথা সঙ্গে সঙ্গে সে বলছে আমি পারবো না যেই পারবো না বলে তার বেটা ছেলে রাখতো পাঁচনটাকে নিয়ে 2 বাড়ি বেরিয়ে দিয়েছে বুঝতে পারছেন পাচাতে নাঙ্গল নিয়ে চলে গিয়েছে আরে তখন স্বামী কোনোদিন মারে না এত ভালোবাসে এ তখন কাঁদতে আরম্ভ করে দিয়েছে সুর দিতে লেগেছে বাবাই আমার কোনোদিন মারে নাই বাবা গো আর মেয়ে ছেলে ভেতর থেকে সুরটা বেরিয়ে দেখবেন আর একটা মেয়ে যদি কাঁদে এ যা তেমনই লাইন দিয়ে দেবে সুর দিতে বুঝতে পারছেন তোমরা ভালো তোমাদের কোনো দোষ নাই আমার গিন্নির কথা বলছি এ যে কাঁদতে আরম্ভ করে দিয়েছে কাকা পাশের বাড়ি যায় সে বলছে দিদি কি হলো দিদি রে এও তখন সুর দিতে লেগেছে এ তখন বলছে তোর ভাসুর আমাকে জীবনে কোনোদিন গায়ে হাত দেয় নাই রে আজকে আমাকে মেরেছে বাবা রে মানে সুর দিয়ে গাইছে তে তখন বলছে শোন তুই আর কত কাঁদবি তোর কাপড়টা দে আমি পরিয়ে নি দিয়ে আমি সকালে করে একটুখানি কাঁদি আর তুই মুড়িটা খাইয়ে চান টান করে এসে আবার কাঁদতে বসবি এর ফাঁকে কাজটা ছেড়ে নে কাঁদতে কাঁদতে গেলে তো একটু বেলা চলে যাবে তা বলে বেশ ঠিক আছে তা বলছে শোন আমি যা সুর ধরিয়ে দিচ্ছি সেই সুর ধরবি বলে বেশ ঠিক আছে এর বড় যায় সুরটা ধরিয়েছে বাবা আমার কোনোদিন মারে নাই বাবা রে মানে একটু নাকি সুরে গাইছে আর সে বেলা 11টা বাজছে মুড়ি খেতে চলে এসেছে বুঝতে পারছেন সে দেখছে কোন সকাল বেলায় 2 বাড়ি বেরিয়েছি এ বেঈমান যায় আবার কাঁদতে আরম্ভ করে দিয়েছে কোনো কান্না থামে না নিশ্চয় মুড়ি খাওয়া তরকারি করে নাই ওর আগে একটা চালের বাতায় কাস্তে ছিল কাকা কাস্তেটা নিয়ে একবার খচ করে নাকটা কেটে দিয়েছে বুঝতে পারছেন আর এত ছোট যা মাথায় ঘোমটা দিয়ে কাঁদতে আরম্ভ করে দিয়েছিল ও তখন বলছে ও মামানে পনে কাঁদন কাঁদতে এসে আমার নিজের নাক কাটা গেল মামানে মাথা ভাসুর তখন মাথার ঘোমটা খুলে দিয়ে বলছে কে গো বৌমা নাকি বলছে ওই কথা বলেন না দাদা নে এ দিদি ফাঁকে আমার চান করতে গিয়েছিল ওর কাঁদন কাঁদতে গিয়ে আমার নাক কাটা গেল গো হাসি দেখুন মেয়েগুলা এরা দেখছে তাহলে তাল মিলিয়ে আমরা তো তাই করি বুঝতে পারছি
মুখে মতো ছাইছে এতক্ষণ গান হচ্ছিল না কে মনে হচ্ছে 5 কেজি বাট খাড়া ঝুলিয়ে দিয়েছে নাকি মা তোমাদের মুখে আমি ওইখান থেকে মহিষ দুধে চা খাইছি আর বসে বসে দেখছি তাই তো মেয়েরা হাসছে না কেন তাই শোনো এদের কথা শুনে তোমরা যদি স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াও তা বুঝতে পারছো হ্যাঁ কেমন দশা হবে তোমাদের হ্যাঁ আষাঢ় মাসের দিনে যেমন গোবরে পোকা হয় তেমনি তোমাদের পোকা হবে বুঝতে পেরেছো তোমরা ভালো থেকো তাই এই মেয়েটা যা বলছে যেন এর কথা শুনে তুমি যেন করতে যেও না তোমরা যেন করবে না তাহলে তোমাদের মহা পাপ হবে না কি বলছেন শিবরাত্রিতে আমার ভাইয়ের বউ সেজে গুজে চলে যাচ্ছে জল ঢালতে তা আমি বলছি জল ঢালতে যাচ্ছিস কেন তা বলছে কেন জল ঢালতে যেতে হবে না আর তারকেশ্বরে জল ঢালতে যেতে হবে না ভাইকে একটুখানি ল্যাংটা হরিতলায় দাঁড় করাকা দিয়ে দুধ গঙ্গা জল ঢালিয়ে দে তোর আসল সঙ্গে সঙ্গে আমি বলছি এক কাজ কর ওই আসল শিবকে জল ঢাল নকল শিবের জল ঢালা দরকার নাই জল তো ঢালতে যাবি কোথায় শিবের মাথা তো নাই মাথায় জল ঢালে লিঙ্গের মাথায় জল ঢালে মানে লজ্জার মাথায় জল ঢালে নাকি বলছেন এই যে বলছে না সবাই বলছে শিবের মাথায় জল ঢালো শিব একদিন বলেছিল ওই নারদকে ওরে নারদ আজকে আমি নিজের লিঙ্গতে নিজে পূজা করছি একদিন মর্তবাসী সবাই পূজা করবে আর আমার মাথায় জল দেবে আর ধুয়ে ধুয়ে সবাই চান জল খাবে নাকি বলছেন না তা চিন্তা করে দেখো তা মেয়ে ছেলে হয়ে আসল স্বামীর মাথায় জল ঢালো ওই নকল শিবের মাথায় জল ঢালে দরকার নাই বুঝতে পেরেছো স্বামীকে প্রণাম করেছো করো তোমরা কোনদিন তো জীবনে করো না লাত মেরে চলে যা আবার উল্টিয়ে বলবে সইতে পারছো না দেখছো না আমি যেছি পায়ে নপুর পড়েছি নাকি সেইভাবে করলে হবে না তাহলে চিন্তা করে দেখতে হবে এই মেয়ে ছেলের কথায় তোমরা যেন পাল্লায় পাল্লা দেবে না মা তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন বাজাও আমার ঢুলি এবার দু চারটে কথা কিছু আপনাদের কাছে বলি শোনো দাড়ি রে না দাড়ি রে না না দাড়ি রে না না দাড়ি রে না দাড়ি রে না না দাড়ি রে না না ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার 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 ছোটবেলার পোষা ময়না ছোটবেলার পোষা ময়না সে শুধু আমার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার ও দারে 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 না দারা না 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 দারা না 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 এই মেয়ে ছেলে আমার দুর্গা গণেশ জননী দুর্গা আমার কাছে কিছু কথা দাবি রেখেছে তাই বলছি শোনো তোমার আধ কলসি জল ওরে আধ কলসি জল ওরে চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল ওরে পাগলি রে পাগলি রে ও পাগলি রে তোর আধ কলসি জল চলতে পথে ছলকে পরে ধীরে ধীরে চল নারী তোর আধ কলসি জল চলতে পথে চলকে পরে ধীরে ধীরে চল নারী তোর আধ কলসি জল চলতে পথে চলকে পরে ধীরে ধীরে চল নারী তোর আধ কলসি জল চলতে পথে চলকে পরে ধীরে ধীরে চল নারী তোর আধ কলসি জল চলতে পথে চলকে পরে ধীরে ধীরে চল নারী তোর আধ কলসি জল দুর্গা তোমার আধ কলসি জল
চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। বাবা গো, এই দেবাদিদেব মহাদেব হচ্ছে পূর্ণ কলস, নাকি বলছেন? দেবাদিদেব মহাদেব হচ্ছে পূর্ণ কলস। এই জগৎ সংসারের মধ্যেখানে শিবের অংশে যত এসেছে সবাই দেখবেন, কারণ সবাই কিন্তু আমরা শিব। কেন বলুন দেখিনি? শিব, শিবকে কি বলা হয়? দেখবেন মন্দিরে লেখা থাকে সত্যম শিবম সুন্দরম, নাকি? হ্যাঁ, সত্যম শিবম সুন্দরম। কেন বলা হয়? শিবের মতো সাদা মনের মানুষ নাই, এ সত্যের প্রতীক, বুঝতে পারছেন? এ শান্তি, যার জন্য শিবের দেখবেন একটা নাম হচ্ছে আশিতোষ, অল্পতে সন্তোষ। কি ফুলে? ধূদ্র ফুল। ধূদ্র ফুল দেখেছেন আপনাদের এলাকায় হয়? সে কাঁঠালের মতো গাছটা ধূদ্র ফুল, নাকি বলছেন? কলকে ফুল, আকন্দা ফুল, যেখানে নর্দমায় ডেরেনে সাই ফুল থাকে, ওং নমঃ শিবায় বলে 3 বার তাকে দিয়ে যদি মাথায় দেওয়া হয় অল্পতে সন্তোষ হয়ে যায়, বুঝতে পারছেন? এই জন্য অল্পতে সন্তোষ বলে এর নাম হচ্ছে আশিতোষ। একটা নাম, অল্প জিনিসে খুব সন্তুষ্ট হয়ে যায় মহাদেব। সেই জন্য বলছে দুর্গা তোমার আদি কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। এই মেয়েরা দেখবেন পুকুরে আগেকার দিনে জল আনতে যেত, গরু মোষের মানে ওই ডাবায় দিত, নাকি বলছেন? বা পাতনাতে দেয় দেখবেন, হ্যাঁ, তা গড়াই এনে অনেক সময় দেয়। সঙ্গে সঙ্গে যদি কলসিটা ভর্তি না হয়, মাঝে মাঝে মেয়েরা দেখবেন এই কলতলা থেকে পুকুরে থেকে জল আনে, আর কলস যদি পূর্ণ না হয় ছলাক ছলাক করে হাঁটে, আর জলটা ছলক 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 করে পড়তে পড়তে চলে যায়। কি দাদা যায় না? সেই জন্য বলছে নারী তো রাত কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। ও তখন গায়ের বসনে যাবে ভিজে, ওরে গায়ের বসনে যাবে ভিজে, হলে বেশা মান, ওরে হলে বেশা মান, হলে বেশা মান। নারী কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। নারী তোর রাত কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। নারী তোর রাত কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। নারী তোর রাত কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। নারী তোর রাত কলসি জল। এই ভাই আস্তে দাঁড়াও তো। এই দেখুন আমাকে কে না চায় দাদা, গোটা বডিটা স্টিল হয়ে থাকবে, আর যেখানটা নড়াবার দরকার, এই দেখুন বাঘ ছালটা নড়ছে কেমন দেখুন, হ্যাঁ, আর এইটা উদয়নগরের ফোনাটা কেমন নড়ছে দেখেছেন? একটু নড়াচড়া করছে। আর আমার দুর্গা দেবী আবার সিঙ্গাপুরি কলার মতো বেঁকে বেঁকে বেড়াইছে, বুঝতে পারছেন? নারী তোর রাত কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। নারী তোর রাত কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। নারী তোর রাত কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। নারী তোর রাত কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। নারী তোর রাত কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। নারী তোর রাত কলসি জল। ওই দেখ, যে জানে না রদ করিতে, যে জানে না গোজ করিতে, সেই এসেছে রদ গহরিতে। যে জানে না গোজ করিতে, সেই এসেছে রদ গহরিতে। ওরে যে জানে না গোজ বানাইতে, সেই এসেছে রদ বানাইতে। যে জানে না গোজ বানাইতে, সেই এসেছে রদ বানাইতে। আবার দরখাস্ত দিয়ে ফেলেছে, ওরে দরখাস্ত দিয়ে ফেলেছে ভিডিও অফিসে। ভিডিও অফিসে, ভিডিও অফিসে। তোর রাত কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। নারী তোর রাত কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। নারী তোর রাত কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। নারী তোর রাত কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। নারী তোর রাত কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। নারী তোর রাত কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। তবে যা বলেছো বেশ বলেছো, কানে শোনা গেল, আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো। আমাকে দোষ দিয়ে যায় নারী গো, আমার গণেশ জননী দুর্গা হলো। আমি বলেছিলাম নামটি তোমার অভয়া, কি বলিব বলো? তোমার অভয়া নামকে দিয়েছে বিচার করা চাই। ওরে একটুখানি বলো কথা তোমারে জানাই।
ওরে তার ফাঁকেই আমার কাছে জিজ্ঞাসা করিল, ওরে আমার নাকি স্বভাব বাবা ভালো নয় রে ভালো। আমি হলাম মহাদেবে, আমার চরিত্র ভালো নয়। মাথার মধ্যে একটা বাবা মেয়ে ভরা রয়, একটা ঝোলার ফাঁকে ভরাই আছে, একটা পিঠের মধ্যে আছে। এই নারী দেখেছে নয়তো কথা মিছে, আমি কি বলিব ভাবির কথাই আপনাদের জানাই। তাই তো বাবা মায়ের কাছে মেনকার কাছে করিছে বড়াই। আমাকে বলছে তোমার স্বভাব ভালো নয়, তোমার চরিত্র ভালো নয়। আমার ঝোলার ভাগে কোন জনা আছে জানো? ওরে নামটি যাহার মনসা বটে, নামটি যাহার মনসা বটে, পদ্ম পুরাণে গায়, ওরে যাহার আমা হইতে জন্ম গো, আপনাদের জানা এই মনসার কেমন করে জন্ম হয়ে গেল। একদিন জোড়ায় আটা বেল তলা দিয়ে ভালো, জোড়া আটা বেল তলা দিয়ে মহাদেব চলে যায়। মহাদেব যেতে যেতে জোড়া আটা বেল যখন ঠিকেছিল, সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলো এই দুর্গার স্তন ভান্ডার হয়তো আমার মাথার মধ্যে ঠিকে গেল। সঙ্গে সঙ্গে তার সৃজন হলো দেববাক্য মুনিবাক্য। কখনো লঙ্ঘন হয় না? হয়। সন্তান কিন্তু রজবীর্য নিয়ে হয় না বাবা, হয়ে যায়। শুধু সাধারণ মানুষের দ্বারাই সন্তান মিলিত ভাবে হয়, কিন্তু দেবতাদের ক্ষেত্রে মনোজা হয়, মন্ত্রপুত করে হয়, বরের দ্বারাই হয়, যজ্ঞ করে হয়, নাকি বলছেন? সঙ্গে সঙ্গে কি করিল? রেতপাত হইল। এবার শিব ব্রহ্মবস্তু বিজয় আমার কি বলিব ভালো। বাম হাতে করে আমার মহাদেব গজিনী আমার হাতের মধ্যে ধরে নিল জানের মহাজ্ঞানী। সেই দেখো পরম ব্রহ্ম সবটাই ওরে হাই, কোথাতে রাখবে বাবা ও বাবারে আপনাদের জানাই। এটা পাশের মধ্যে খানে আমার সরোবর ছিল, সেই সরোবরের মধ্যেখানে বীর্যখানা দিল। এবার সঙ্গে সঙ্গে যখন আমার সরোবরে যায়, ওরে ব্রহ্মসত্তা সেই সময় একটি কর্ম করায়। সেইখানে ছিল পাক, যার নামে পঙ্কজ হল। ওই পঙ্কজের মধ্যে এখানে একটা শীষ জন্ম নিল, যার নাম গো পদ্মা, মানে জানেন মহাশয়। ওরে পদ্ম ফুল থেকে পদ্মার জন্ম হয়ে যায়। সেই টাটি দিয়ে গেল চলে গো জানের মহাজ্ঞানী, তার ছিদ্র গিয়ে অঙ্কুর হলো শোনো কথা তুমি। এবার সেইখানেতে পদ্ম ফুলের জন্ম নিয়ে নেয়। ওই পদ্ম ফুল থেকে মনসার জন্ম কমলিনী হয়। সেই মনসার একটা নাম দেখবেন কমলিনী বলে না, শত দলে আমরা কমলা পুজিব, নাকি বলছেন? সঙ্গে সঙ্গে সে পদ্ম পুরাণে দেখবেন ওই যখন মনসা মঙ্গল হয়, নাকি বলছেন? সঙ্গে সঙ্গে সেই মেয়েটা বলছে বাবা আমাকে তুমি স্বীকৃতি দেবে না? আমি দেবকন্যা হয়ে তোমার কাছে থাকবো না? তা বলছে মাগো থাকতে পারো, তবে কোথায় জানো? আমার ঝোলার ভিতরে ঢুকে থাকবে, ঝোলার ভিতরে ঢুকে থাকবে। আমি নিয়ে যাব আজ আমার বাড়িতে, ঝোলার ভিতরে ঢুকে থাকবে। সেই ঝোলার ভিতরে করে যখন নিয়ে গেল, ঝোলাতে রেখে দেয়। আর দুর্গাকে বলেছে ঝোলা যেন হাত দেবে না তুমি। এই মেয়ে ছেলের মন তো কথা শোনে না, এমনি টুকি মেরে দেখতে গিয়েছে। আর সঙ্গে সঙ্গে দুর্গা তখন ঝাঁত দিতে গিয়েছে। যেই ঝাঁত দিচ্ছে কুশের বারুনে করে মনে মনে ভেবেছে তাহলে কনার বাবা ঝোলাতে বোধহয় আবার ইঁদুরটা ঢুকে পড়েছে, ও তারাবার জন্য যেই ছুড়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে একবার চোখটা কানা হয়ে গেছে, বুঝতে পারছেন? চোখটা যেই কানা হয়েছে, দরদর করে রক্ত পড়ছে, চিৎকার করে বেরিয়ে এসেছে। দেবাদিদেব মহাদেব ভোলা পঞ্চানন বলছে কি ব্যাপার, তুমি বেরিয়ে এলে কেন? বলছে ও আমাকে বাদ দিয়ে বোধহয় আর একটা প্রেমিকাকে ভরি রেখেছো। তখন মহাদেব বলছো বলো না, ওটা হলো আমার কন্যা, মানুষ কন্যা হলো। ওই মান সরোবরে জন্ম নিল, আমি বলি কথা গো ভালো। তাই তো মনসা চালাকি করে দুর্গাকে বলেছিল হাই তুমি যদি আমার মা হও তোমারে জানাই, তুমি যদি সত্যিকারে আমার মা হও, মা আমি মাতৃ স্নেহ থেকে বঞ্চিত, তুমি আমায় একবার কোলে নাও না, একবার কোলে নাও না, একবার কোলে
মা জননী দরদিনী গো একবার কোলে না না মা জননী দরদিনী গো একবার কোলে না না। এমন সময় ওই দুর্গা মনসাকে যে কোলে করে নিতে গিয়েছে আর সঙ্গে সঙ্গে এমন করে ঝাঁপিয়ে পড়েছে দুর্গার বাঁ দিকের কাঁকালটা কোমরটা ভেঙে গিয়েছে, বুঝতে পারছেন? এবার ভাঙা কোমর নিয়ে কি করবে, সবাই তো লোকে ঠাট্টা করবে আর মেয়ে ছেলেরা সুযোগ পেলে সুযোগ খুঁজবে না, কি বলছেন? তো এর যদি মনে করো কাঁকাল ভেঙে যায়, কোমর ভেঙে যায়, দেবাদিদেব মহাদেব বলছে এর জন্য তুমি দুঃখ করো না, আজ থেকে তুমি যার দিকে তাকাবে সবাই দেখবে ওই বাম দিকের কোমর ভাঙা, বাম দিকে কোমর ভাঙা। আমি তোমাকে বর দিলাম 16 আনা। বাম দিকে কোমর ভাঙা। সেই জন্য মেয়েরা দেখবেন ডান দিকে কাঁকালে কখনো ঘোরা নেয় না, নিয়েছে? সবাই দেখবেন বাম দিকে কাঁকালে ঘোরা নেয় দেখবেন। আর যখন একটা মেয়ে একটা দিকে তাকায় ঠিক মনের কোমরটা ভাঙা আছে না, কি বলছেন? নাই মা, সেই দিন এই দেবাদিদেব মহাদেবের পরে আমি তোমাকে বর দান করলাম, আমি কত ভালোবাসি আর আমার নিন্দা করো তুমি হয়ে যে উদাসী। তাই তো আমার মানুষ কন্যা মনসাকে আমি আমার ঝোলার ভিতরে রেখেছি আর মর্তের মধ্যখানে থেকে সেই গঙ্গার তীরধারা একমাত্র বহন করার কারো ক্ষমতা ছিল না। নাম যার দেবাদিদেব মহাদেব 22 বছর ধরে এই গঙ্গাকে জটার ভিতরে ভরে রেখেছে, জটার ভিতরে ভরে রেখেছে, ওরে জটার ভিতরে বাবা ভরে রেখেছে, জটার ভিতরে বাবা ভরে রেখেছে। ওই জন্য দেখবেন আমার বাবাজিরা, আমার বাবার দল একটা বিড়ি খাক, একটা সিগারেট খাক, কি চা খাক, মাটিতে হাতটা মুছে দেখবেন মাথাতে 3 বার হাত দেয়, তাই না? বলুন দেখিনি, মাথাতে পতিত পাবনী গঙ্গাকে দেবাদিদেব মহাদেব জটার ফাঁকে 22 বছর ভরে রেখেছিল, বুঝতে পারছেন? তাহলে যখন গঙ্গা জলের প্রয়োজন হবে তখন মাথা থেকে একটু একটু করে বের করে নেবে। তাহলে আমার গিন্নির ভালোর জন্য করেছি না খারাপের জন্য করেছি? এই মেয়ে ছেলে, লজ্জা শরম আছে? আমাকে বলছে তোমার বাবারে লজ্জা লাগে না, আমার আবার কি লজ্জা লাগবে? আমার লজ্জা আছে? কি বলছেন? আমি লজ্জা কেন করব? আমি কোন ক্লাবে জরিমানা দিয়েছি নাকি, না ধরা পড়েছি? আমার মায়েদের হাসি দেখুন। তাহলে এই মহাদেব আজকে আমার কাছে, আমার গিন্নি সেদিন মহাদেবের কাছে সেদিন তোমাকে মান দেওয়ার জন্য 22 বছর রেখেছি, কিছু মনে করেন না কাকা। একটা ছোট বড় কথা বলি, এর মতনই আমার বাড়িতে একটা বৌমা আছে, জানেন? বৌমা তোমার ভাইপোর বউ আর আমার ভাইজিও আছে, গ্রামে বিয়ে হয়েছে এপারা ওপারা। আমার একটা ভাইপো কি হয়েছে, বেটা ছেলে হয়েছে, বছর 8টা হইল, ভালো 7টা মেয়ের পর একটা ছেলে হয়েছে, মানে আমাদের বংশ 7টা মেয়ের পর একটা ছেলে, ভালো আদরে সব সময় ল্যাংটা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, বুঝতে পারছেন? সত্যি বলছি, আমার মতো খানিকটা বটে। তা আমাকে বলছে এক কাজ করো দাদু, তুমি যে এখানে সেখানে গান করতে যাও, ধরুন আমি আজকে মহাদেব সেজেছি, তা আমার জন্য কিছু মিছু এনো, আবার কিছু মিছু কি আনবো রে? তা গানের শেষে দেখছি মেলাটা একটু ঘুরতে গেলাম, তা দেখছি কিছু মিছু দোকানে নাই, দিয়ে দেখছি এক ভদ্রলোক বড় বড় গ্যাস বেলুন গোনা ফোলাইছে মুখে করে, বুঝতে পারছেন? আলা ভাই এই লম্বা মালের দাম কত? বলছে দিদি 10 টাকা। আলা ভালো, তাহলে একখানা নিলে হবে না, নাতনিও আছে। তা আমার লম্বাটা 10 টাকা, চ্যাপটাটা বললে ওটা 5 টাকা, এর জন্য 5 টাকা, ওর জন্য 10 টাকা, দুটো মাল নিয়ে গিয়েছি। দিয়ে পরের দিন গান করে সকালবেলা করেছি কি, আমার ভাইপোর বউ যখন আমার নাতিটাকে ল্যাংটা করে সর্ষে তেল মাখাইছে, বুঝতে পারছেন? আমি একটু মজা করার জন্য ওই লম্বা বেলুনটা একটুখানি মুখে করে ফুলিয়ে একবারে সুতোটা বেঁধে দিয়ে ওই সোনার ডগে বেলুনটা বেঁধে দিয়েছি, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি। আর বেলুনও নড়ছে, ছেলেও নড়ছে, ভালো মজা লাগছে, তুরুক তুরুক লাফাইছে, ভালো মজা হচ্ছে, হ্যাঁ আনন্দ হচ্ছে আর কি। আমি একটু ঠাট্টা করে দিয়েছি দাদা, সত্যি কথা বলছি কাকা। সেই সময় আমার নাতনিটাও চলে এসেছে, বলছে আমার মালটা দাও আর তোরটাও এনেছি, চিন্তা নাই। ওর বেলুনটা আস্তে আস্তে করে ফুলিয়ে ওর হাতে দিয়েছি, ও তখন বলছে না আমি এরকম করে বেলুন নেবো না। আলা কি করে নিবি রে? বলছে দাদার যেখানে বেঁধে দিয়েছো আমাকেও সেইটা বেঁধে দাও। আলা পাগলি হয়েছে, দাদা তো ধরার জায়গা আছে, তাই তো মালটা কুচ করে বেঁধে দিয়েছি, তাই আমি তোর ধর বইবার কথা আর বেলুনটা বাঁধ বইবার কথা, আমি ধরার জায়গা নাই রে, ধরার জায়গা নাই রে, কেমন করে বাঁধবো বেলুন, ধরার জায়গা নাই রে। সেই জন্য আমার এই উমা
তার মায়ের বাড়ি থেকে বছর অন্তর আমাকে আমার জন্য কত নালিশ জানায় জানেন? আপনারা শুনেছেন? মেনকা যখন জিজ্ঞাসা করে এই কৈলাস পর্বত থেকে যখন মা যায় ঘরে, তখন তারে জিজ্ঞাসা করে, কি বলে জানেন? ও মা ঈশানী বল মাতাই শুনি, ও মা ঈশানী বল মাতাই শুনি, ও মা ঈশানী বল মাতাই শুনি, 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 মা ঈশানী। তোরে কেমন ভালোবাসে, তোরে কেমন ভালোবাসে ওই ভোলা ত্রিশূল পানে, ঈশানী বল মাতাই শুনি, ও মা ঈশানী বল মাতাই শুনি, 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 ঈশানী। ওই দেখ তৈল অভাবে শিবের হলো মাথায় জটা, জটার ভিতরে আমার আছে গঙ্গায় আটা। জটার ভিতরে আবার আছে গঙ্গায় আটা। কি বলছে জানেন? মেনকা বলছে তুই রাজার মেয়ে হয়ে ওই ভিখারির ঘরে বাস করছিস, তাই কি বলছে জানেন? তৈল অভাবে শিবের হলো মাথায় জটা, জটার ভিতরে আবার আছে গঙ্গায় আটা। সদাই খায় জানি সিদ্ধি খোটা, খাই খাই জানি সিদ্ধি খাই খোটা। কথিতটা জানি, কথিতটা জানি জটার ফোন। ঈশানী বল মাতাই শুনি, 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 ঈশানী। রাজার মেয়ে হয়ে ভিখারির ঘরে বসবাস করিস মা তুই কেমন করে? রাজার মেয়ে হয়ে ভিখারির ঘরে বসবাস করিস মা তুই কেমন করে? রাজার মেয়ে হয়ে ভিখারির ঘরে বসবাস করিস মা বল কেমন করে? ভোলা এসে মোরে ধরু পায়ে ধরে, ভোলা এসে মোরে ধরু পায়ে ধরে, ভোলা এসে মোরে তোরে কি সহদরে বলে গঙ্গা ধরে ত্রিজটা। ঈশানী বল মাতাই শুনি, 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 ঈশানী। তাই বলি শোনো দুর্গা তোমারে জানাই আমার পাঁচটা মাথায় আছে বাবা, আপনাদের জানাই। ঈশান অর্ঘ সত্য যত তৎপুরুষ বামদেব যে হলো আমার পাঁচটা মাথায় দেখো আমার পুজো দেয় রে ভালো। একটা মাথাতে দুধ গঙ্গার জল, একটা ঘি চন্দন হলো, একটা আকন্দা ফুল দিয়ে পুজো হয় বলো, একটা দেখো হয় আমার ধুদ্র ফুলে পুজো বিচার করা চাই, আর আর একটা ফুল বাবা রাত 12টায় করে পূজা ভাই, সেটা আদ্যাশক্তি মহামায়া জানের মহাজ্ঞানী সাধন লিঙ্গ তারে বলে ওরে শুনি। আমার তাই তো কথা মহামায়া বলিবারে দেয়। একদিন কি হলো জানাইলো মহাশয়, বলছে আমার লিঙ্গটাকে কেটে আমি নাকি মর্তের মধ্যেখানে ফেলে দিলাম, আমি আপনাদের কাছে কথা তাই জানিয়ে গেলাম। কিন্তু সেদিন দেখো ওই মাতৃজনী আছে বাবা লিঙ্গের মধ্যেখানে জানি ওই লিঙ্গটাকে ভগমন্দিরে বসিয়ে নিল মহামায়া তিনি।
আমি নালে মোহিনী সুধা বন্টন কালে আমার লিঙ্গটাকে কেটে খান খান করেছি, কিন্তু তোমারটা কাটলে কেন? না কি বলছেন? বলো, এই লিঙ্গটা একমাত্র ধারণ করতে পারবে কে? দেবাদিদেব মহাদেবের লিঙ্গ ধারণ করা কারো ক্ষমতা নাই, সতী ছাড়া আমার ধারণ বাবা করতে পারবে না। বাবা করতে পারবে না। তাই দেখবেন যতগুলো লিঙ্গ আছে কাটা, জম্পেশ্বর, সুরতেশ্বর, বক্রেশ্বর, তারকেশ্বর, যতগুলো স্বর আছে নাকি সব স্বরে দেখবেন জ্যোতির্লিঙ্গময় ভগবান যে দেবাদিদেব মহাদেব, সেই লিঙ্গটা একবারে ভগ মন্দিরে বসানো রয়েছে। আর লিঙ্গের মাথায় জল ঢাললে ভগ জনি দিয়ে সেই জল তখন বহির্ভূত হয়, হয় না? চিন্তা করে দেখুন, কামরূপ কামাখ্যাতেই বটে, যেখানেই যান না কেন এই জনি দেশে গিয়ে সেই জল কিন্তু পড়ে বাবা। তাহলে চিন্তা করে দেখো, এই ভগ মন্দির ছাড়া কিন্তু হবে না। তাই আমার কাছে বলছে তোমার জটার ভিতরে নারী ভরা।